হাম সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ। 6 মাসে আক্রান্ত 42,000-এর বেশি, যেখানে বাংলাদেশের তুলনায় 8 গুণেরও বেশি জনসংখ্যার দেশ ভারতে আক্রান্তের সংখ্যা 26,000। আর গৃহযুদ্ধে ভয়াবহ মানবিক সংকটের দেশ সুদানেও হামে আক্রান্তের সংখ্যা 5,000-এর ঘরে। এই পরিসংখ্যানই বলে কতটা নাজুক দেশের স্বাস্থ্য খাত। রাজধানীর হাসপাতালগুলো ঘুরে আক্রান্ত পরিস্থিতির কথা জানাচ্ছেন মিরাজ মিজু। সিএনজি অটোরিকশা চালক রায়হান 13 বছরের মেয়ে রূপা আক্তারকে নিয়ে ঘুরছেন রাজধানীর বিভিন্ন হাসপাতাল। অবশেষে ডিএনসিসি হাসপাতালে এসেও ভর্তি করতে পারেননি নিজ সন্তানকে। এক অসহায় পিতার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করা ম্লান মুখ সরকারি হাসপাতালে যেন চেনা ছবি। 60 জন থেকে টাকা খরচ করে তো এই বাচ্চাগুলো বাড়িতে 4 সিম দিয়ে পাল্টাই এই জায়গায় এসে অঙ্ক যেমন আমরা লিখে দিচ্ছি আপনার বাসাতে নেই ডুকদলি খান হ্যাঁ সুস্থ হয়ে যাবেন। এখানে কী লাইলাম? এখানে আসছি তো সুস্থ হওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য, এই বাচ্চারা ভালো করার জন্য। এখন সেইটা তো আর পাইলাম না। এখানে 4-5 জন বসে বসে মোবাইল টিপে ভর্তি হইতো না। মানে মোবাইল টিপার সময় তো এখানে লিখতে লিখতে ঝামেলা না, মোবাইল টিপার সময়টা পাইতো না। পোশাক গাছ দিচ্ছি, মাস শেষ বেতন পাবো, এও কামলে এটা আমরা পাবলিক মরে যাই। একই অবস্থা চিটাগং রোড থেকে আসা হারিসের। ছোট ভাই হিমুলকে নিয়ে দৌড়াচ্ছেন এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। তো সকালে এক জায়গায় নিয়ে গেছিলাম, ওইখান থেকে আবার আরেক হাসপাতালে পাঠাইছে, ওইখান থেকে আবার আরেকটাই গেছি, ওইখান থেকে আরেক জায়গায় পাঠাইছে, ওইখান থেকে আবার এখানে পাঠাইছে যে ভর্তি দিবে। এখন বলতেছে যে ভর্তি লাগবে না। রাজধানীর সরকারি হাসপাতালগুলো চলে সচিবালয় বা অন্য প্রতিষ্ঠানগুলোর মতোই। শুক্রবার তাই সরকারি হাসপাতালে নেই কোনো দায়িত্বশীল কর্মকর্তা। প্রশাসন ভবনে পিন পতন, নীরবতা। হাসপাতাল কি অন্য প্রতিষ্ঠানের মতো? জানা গেল না সেই প্রশ্নের উত্তর। তবে শেষ পর্যন্ত পাওয়া গেল একজন চিকিৎসক জানালেন হাম আক্রান্তদের চিকিৎসা নিয়ে হাসপাতালের নিয়মকানুন। আমাদের এখানে এখন পর্যন্ত ভর্তি হয়েছে 11,500-এর মতো রোগী, আর সেবা তো নিয়েছে আসলে আরও বেশি, কারণ সব রোগী তো আর ভর্তি করা হয় না। যাদের মৃদু বা মাঝারি মানের লক্ষণ আছে তাদেরকে বাসায় রেখে চিকিৎসা করা হচ্ছে। যারা একটু সিভিয়ার বা মারাত্মক হামের প্রকোপে ভুগছে তাদেরকে ভর্তি করা হয়েছে। রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল, এখানেও ফাঁকা নেই কোনো বেড। রোগীর চাপ বাড়ছে দিনকে দিন। হাম আক্রান্তের কারণ জানালেন এই চিকিৎসক। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো হামের টিকা দেওয়া না হওয়ার কারণে এবছর হামের প্রকোপ বেড়ে গেছে। সারা দেশে একটা ডিজাস্টার শুরু হয়ে গেছে। এতে আমাদের শিশুদের মৃত্যুর হার বেড়ে গেছে, শিশুদের ভোগান্তি বেড়ে গেছে। এই যখন হাম আক্রান্তের চিত্র, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বে হামে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশ। 2025 সালে হাম টিকাদানের হার নেমে আসে 59%। বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধে অন্তত 95% শিশুকে 2 ডোজ টিকার আওতায় আনতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের প্রাদুর্ভাবের ঝুঁকিতে বাংলাদেশ। মিরাজ মিজু, নাগরিক।